ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এটা যদি আপনার চ্যানেলে একসাথে ৩টা আসে তাহলে আপনার চ্যানেল রিমুভ হয়ে যাবে। আর যদি প্রথমবার আসে তাহলে আপনাদেরকে ভায়োলেশন দেখাবে এবং ওয়ার্নিং দিবে। তো এরকম অনেকেরই ভিডিও আপলোড করার পরে সেই ভিডিও রিমুভ করে দেয় এবং চ্যানেল ভায়োলেশন এবং গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয়। তো প্রথমবার যখন দেওয়া হয় তখন এখানে ওয়ার্নিং লেখা থাকে। তো আমাদের একটি চ্যানেলে ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয়েছে এবং ভিডিও রিমুভ করে দেওয়া হয়েছে। তো এই সমস্যাটি সমাধান কিভাবে করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এই সমস্যাটি সমাধান করার জন্য আপনারা প্রথমে আপনাদের চ্যানেলে যাওয়ার পরে ইউটিউব স্টুডিওতে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাবেন এইরকম ড্যাশবোর্ড। তো এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল ভায়োলেশন, অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এখানে ওয়ার্নিং। তো প্রথমবার আমরা এখানে আপিল করেছিলাম কিন্তু রিজেক্ট করে দিয়েছে। তো এখন এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রিমুভ করার জন্য আমাদেরকে কিছু ট্রেনিং করতে হবে। তো সেজন্য আমরা এখান থেকে এই যে ওয়ার্নিং লেখার উপর ক্লিক করব। এখান থেকে আবারও এই যে টেক অ্যাকশন লেখা রয়েছে এখানে ক্লিক করব। যেভাবে দেখাচ্ছে আপনারাও সেই রকমভাবেই করবেন। তারপরে এখান থেকে আবারও এই যে টেক অ্যাকশন এখানে ক্লিক করব। তারপরে এখানে আমরা আপিল করেছিলাম, এখানে রিজেক্ট করা হয়েছে যেহেতু, সেজন্য এখন আমাদেরকে এই যে টেক এ পলিসি ট্রেনিং রিমুভ ওয়ার্নিং, যদি আমরা এই ট্রেনিংটি করি তাহলে 90 দিন পরে এই ভায়োলেশন স্ট্রাইকটি উঠিয়ে নেওয়া হবে। তো এখানে আমাদেরকে 7টা প্রশ্নের উত্তর দিতে হবে। সেজন্য এখন আমরা এখান থেকে ট্রেনিং এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট দ্য ট্রেনিং, এখানে ইংরেজিতে সব কিছু লেখা রয়েছে। হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস, এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এখানে প্রথম যেই কোশ্চেন রয়েছে সেটা, এখান থেকে আমরা 2টি অপশন রয়েছে, ইয়েস অর নো। তো আপনারা চাইলে এগুলো ভালোভাবে পড়ে প্রশ্নের উত্তর দিতে পারেন অথবা চাইলে যে কোনো একটা উত্তর দিয়ে দেখতে পারেন। যদি সঠিক না হয় তাহলে পরবর্তীতে আবারও আরেকটা উত্তর দিতে পারবেন। সেজন্য এখন আমরা প্রথমে ইয়েস দিলাম, দেওয়ার পরে চেক অ্যান্সার এখানে ক্লিক করব। হ্যাঁ, প্রথমবারে আমাদের উত্তর সঠিক হয়েছে, যে দ্যাটস রাইট। দেন এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে 2য় নাম্বার প্রশ্ন, এখন এখান থেকে আমরা এটার উত্তর দিয়ে দিব। আমরা নো দিলাম, এই যে সঠিক হয়নি। এখন আমরা ট্রাই এগেন করে আবারও ইয়েস দিব, দিয়ে চেক অ্যান্সার করব। হ্যাঁ, এবার সঠিক হয়েছে। তারপরে আবার নেক্সট। এরপরে 3য় নম্বর প্রশ্ন, এখন আমরা এখান থেকে দিয়ে দেখি কোনটা হয়। প্রথমে ইয়েস দিয়ে দেখি, ইয়েস ভুল, সেজন্য এখন নো দিব। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। এখন আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে 4 নাম্বার প্রশ্ন, আমরা প্রথমে একটা দিয়ে দেখি, ইয়েস, হ্যাঁ ঠিক হয়েছে। এখন নেক্সট 5 নাম্বার, এখান থেকে আমরা ইয়েস দিয়ে দেখি প্রথমে, হ্যাঁ ঠিক হয়েছে। দেন নেক্সট। এবার 6 নাম্বার কোশ্চিন, এখান থেকে 4টে অপশন রয়েছে, যে কোনো একটি সঠিক হবে। এখান থেকে আমরা 3 নাম্বার সিলেক্ট করে দেখি, হ্যাঁ সঠিক হয়েছে, দ্যাটস রাইট। দেন নেক্সট বাটনে ক্লিক করব। তারপর সর্বশেষ প্রশ্ন, এখানে 3টে অপশন রয়েছে। এখন আমরা একটি করে দিয়ে দেখি। প্রথমটাই দিয়ে দেখি, চেক অ্যান্সার, হ্যাঁ দ্যাটস রাইট। এখন নেক্সট বাটনে ক্লিক করব। নাইস ওয়ার্ক, ইউ হ্যাভ কমপ্লিট দ্য ট্রেনিং, আমাদের ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে। এখন 90 দিন পরে এই ওয়ার্নিংটি উঠে যাবে এমনিতেই। এখান থেকে ডান অপশনে ক্লিক করব, দেন ক্লোজ করে দিব। তো এখন থেকে 90 দিন পরে এই ওয়ার্নিংটি এমনিতেই উঠে যাবে। এভাবে খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে যদি কোনো গাইডলাইন স্ট্রাইক প্রথমবার আসে তাহলে এই ট্রেনিং করার মাধ্যমে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটি তুলে নিতে পারবেন। আর যদি আপনারা এই ট্রেনিং না করেন তাহলে এটা সবসময় এরকমভাবেই থেকে যাবে, এমনিতেই কখনো এই স্ট্রাইক রিমুভ হবে না। তো আশা করছি বুঝতে পারছেন। আপনাদের চ্যানেলে যদি এরকমভাবে কোনো ভিডিওতে গাইডলাইন স্ট্রাইক দিয়ে রিমুভ করে দেয় এবং ওয়ার্নিং চলে আসে তাহলে এরকমভাবে রিমুভ করতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।